হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমার সামনে আছে হিরো ভিডার V2 Pro অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি হিরোর তরফ থেকে ইলেকট্রিক স্কুটি ফার্স্ট টাইম লঞ্চ করা হয়েছে গাইস। আর এই মুহূর্তে বেসিক্যালি দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই শোরুমে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস মডেল এবং এটা অ্যাকচুয়ালি প্রো মডেল। তো আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি প্রো মডেলের সম্বন্ধে ডিটেলসে কথা বলবো এবং এই বাইকের প্রত্যেকটা ফিচার্স, প্রাইস, কালার অপশন, ইনডেপথে সব কিছু সম্বন্ধে কথা বলা হবে এবং প্লাস ভার্সন সম্বন্ধে অবভিয়াসলি আমরা পরে একটা ডিটেলসের ভিডিও বানাবো। তবে আমি প্রথমেই বললাম যে এই স্কুটির তিনটে ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে। তো তিনটে ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি নয়, এই দুটো অ্যাকচুয়ালি প্রো ভ্যারিয়েন্ট এবং এটা অ্যাকচুয়ালি প্লাস ভ্যারিয়েন্ট। যে বেস ভ্যারিয়েন্টটা আছে সেটার সম্বন্ধে পরে কোনো একটা ভিডিও আমি নিশ্চয়ই বানাবো। ফার্স্ট অফ অল তো আমি আপনাদেরকে বলবো এই বাইকের এই স্কুটির প্রাইস সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে দেখাবো আপনাদেরকে কিস সম্বন্ধে, কারণ এটার কিসটা একটু অন্যরকম টাইপের এসছে। ফার্স্ট অফ অল তো আপনাদের দেখাবো আমি এই স্কুটির কিস সম্বন্ধে। তো কিছুটা এরকম টাইপের কিজ এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সাধারণত গাড়িতে এরকম টাইপের কিজ দেওয়া হয় দেখতে পাচ্ছেন, খুব সুন্দর টাইপের কিজ লাগছে আর কি পার্সোনালি আমার। এক পাশে যেখানে তিনটে অপশন আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, অপর পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডার ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেসিক্যালি সিট ওপেন করার সুইচ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি পার্কিংয়ে যখন আপনি গাড়িটা রাখবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো রকম প্রয়োজন হয় গাড়িটাকে, সেক্ষেত্রে আপনি সাউন্ড পাবেন আর কি। তো আপনি বুঝতে পারবেন কোন লোকেশন আপনার গাড়িটা আছে। আর তার সঙ্গে সঙ্গে এখানে সামনের হেডলাইট অন করার জন্য, বাকি এইটা অন করলে অ্যাকচুয়ালি ইন্ডিকেটরটা অন হয়ে যায়। আপনাদের যদি একবার আমাকে দেখিয়ে দিই, সো এটা যখন আমি প্রেস করছি সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারগুলো অন হয়ে গেল। এইটা প্রেস করলে আপনার সামনে হেডলাইটটা অন হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট অন হয়ে গেলো এবং এটা যদি আমি একবার প্রেস করি তো হেডলাইটটা অফ হয়ে যাবে। তো কিছুটা এরকম টাইপের কিন্তু ফিচার্স এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে একটা ফিজিক্যাল কিও আছে, যেখানে এটা প্রেস করলে সেটা অন হয়ে যাচ্ছে। তো কিছুটা এরকম টাইপের ফিজিক্যাল কি দেওয়া হয়েছে। আর এটা কিন্তু ওয়েভ কি দেওয়া হয়, নর্মাল টাইপের যেরকম কি হয় এরকম টাইপের দেওয়া হয়েছে। আর কি কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগছে, আপনাদেরকে আমরা জানান কমেন্ট সেকশনে। তো এবার যদি আমি আপনাদেরকে এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি আনন্দ শোরুম, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজ্রপাড়া বলা হয় এবং এইখানে যদি আমি আপনাদেরকে হিরো ভিডার V2 Pro এর যদি আমি এক্সশোরুম প্রাইসের কথা বলি তো মোটামুটি হয়ে যায় 1,35,000 টাকার মতো এক্সশোরুম প্রাইস। যদি আমি আপনাদেরকে প্লাস ভ্যারিয়েন্টের কথা একবার বলে দিই, অ্যাকচুয়ালি প্লাস ভ্যারিয়েন্টের প্রাইস মোটামুটি 1,15,000 টাকার মতো হয়ে যায় এক্সশোরুম প্রাইস। সো অবভিয়াসলি প্রো ভ্যারিয়েন্টের সঙ্গে কথা বলবো আমরা, তো সেটার প্রাইস সম্বন্ধে আপনাদের বেশি ফোকাস করা উচিত। সো যেটা আমি বললাম আপনাদেরকে মোটামুটি 1,35,000 টাকার মতো এইখানে এই লোকেশনে আপনার হয়ে যাবে এক্সশোরুম প্রাইস। তো ফার্স্ট অফ অল তো আমি এই স্কুটির সম্বন্ধে আপনাদেরকে সব কিছু বলার আগে এই স্কুটির ওভারভিউ যা কিছু আছে মানে সামনের থেকে পেছন থেকে বা সাইড থেকে সব রকম টাইপের কীরকম টাইপের ডিজাইন এখানে দেওয়া হচ্ছে, কীরকম ফিচার্স দেওয়া হচ্ছে সে সমস্ত সম্পর্কে বলবো। তারপরে আপনাদেরকে মিটার কনসোলের সম্বন্ধে বলবো, যেখানে কিন্তু প্রচুর ফিচার্স দেওয়া হয়েছে, আপনাদেরকে বলে হয়তো শেষ করতে পারবো না, তাই ভিডিওটা কিন্তু লম্বা হতে পারে একটুখানি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন কিছু এরকম টাইপের কিন্তু এখানে ডিজাইন করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যেখানে কিছুটা মানে একটু ট্রান্সফর্মার টাইপের লুকস, মানে একটুখানি ফিচার্স টাইপের লুকস এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি। আর কিছুটাকে কাটিং এজ টাইপের টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, তো দেখতে সত্যি খুব ভালো লাগছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডেল বারের পাশে আপনার এখানে ইন্ডিকেটার দেওয়া হয়েছে। অবভিয়াসলি এটা এলইডি ইন্ডিকেটারই দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এটা আপনি ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে এই ইন্ডিকেটারগুলো কিন্তু আপনি অ্যাকচুয়ালি এক্সট্রিম 160 বা এক্সট্রিম 125 আর এরকম বাইকে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ঠিক সেম টাইপের কিন্তু ইন্ডিকেটার এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রেড কালারের পুরো বডি দেওয়া হয়েছে, একটা গ্রে কালার অপশন অ্যাভেলেবেল আছে এই ক্ষেত্রে। রেড কালারের বডির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই পুরোটা কিন্তু রেড কালার ব্ল্যাক কালারের, আর কিছু কিছু জায়গায় আপনার গ্লসি ব্ল্যাক টাইপের, আর কিছু কিছু জায়গায় আপনার এরকম গ্রিল টাইপের ডিজাইনিংয়ের সঙ্গে আপনার এখানে ব্ল্যাক কালারের কাজটা করে দেওয়া হয়েছে। তো সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডার খুব সুন্দর একটা 3D টাইপের লোগো করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এটা আপনার ক্রোম ফিনিশিংয়ের মধ্যে আসছে, তার সঙ্গে সঙ্গে নামা পেট লাগানোর জায়গা, এই পোর্শনটা খুব হিউজ টাইপের দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো লাগছে বিষয়টা হচ্ছে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফুললি কিন্তু এখানে আপনার এলইডি টাইপের সামনে হেডল্যাম্প করে দেওয়া হয়েছে। সবথেকে ভালো বিষয় হলো এখানে এটা কিন্তু কিছুটা এইচ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে, কিন্তু একটু অন্যরকম এইচ টাইপের লাগছে আর কি। মানে এই পোর্শনটা এইচের একটা ডানটি, এই পোর্শনে এইচের একটা ডানটি। তো এগুলো অবভিয়াসলি আপনার এলইডি করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু এলইডি স্ট্র্যাপ টাইপের করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখন প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একবার হেডল্যাম্পটা অন করে দেখিয়ে দিই একবার, তো দেখতে পাচ্ছেন আপনারা কিছু এরকম টাইপের কিন্তু সামনে হেডল্যাম্প দেওয়া হয়েছে, যেখানে এটা কিন্তু আপনার লো বিমের জন্য কাজ করবে এবং এই পোর্শন যে চারটা আছে এটা কিন্তু সব হাই বিমের জন্য কাজ করবে। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে খেয়াল করে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি হাই বিমের জন্য লো বিমের জন্য কোনটা। আর তার সঙ্গে সঙ্গে ডিআরগুলো এই মুহূর্তে অন হয়ে আছে, যেহেতু দিনের বেলা তো আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো সব অন হয়ে আছে আর কি। এবং সত্যি কথা বলতে দূর থেকে সত্যি খুব ভালো লাগবে। একবার দূর থেকে একটুখানি ব্রাইটনেসটা কমিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা যদি করি আমি, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি ওয়াও, ইটস লুকিং জাস্ট ওয়াও, ঠিক আছে না। তার সঙ্গে আপনি এখানে পেয়েছেন টেলিস্কোপ সাসপেনশন, দেখতে পাচ্ছেন এখানে এরকম টাইপের সাসপেনশন প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেখানে একটু গ্রে কালারের কম্বিনেশন করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন রিফ্লেক্টর, এবং রিফ্লেক্টর সত্যি খুব বড় টাইপের দেওয়া হয়েছে আর কি, দেখতেও সুন্দর লাগছে। এখানে ডুয়েল টোন টাইপের আপনার সামনে মাডগার্ড পেয়ে যাচ্ছেন, যেখানে একটুখানি ম্যাট ব্ল্যাক টাইপের তার সঙ্গে গ্লসি ব্ল্যাক টাইপের কম্বিনেশন এখানে সামনে মাডগার্ডটা করে দেওয়া হয়েছে। এই পাশ থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে
ঠিক যেরকম টাইপের হিরো ডেস্টিনিতে কিন্তু সামনে অ্যালয় হুইল দেওয়া হয়, ঠিক সেরকম টাইপের কিন্তু অ্যালয় হুইল দেওয়া হয়েছে। আমি কেন বললাম ডেস্টিনি টপ মডেলে কিন্তু আপনি ডায়মন্ড কাটের অ্যালয় হুইল পেয়ে যাবেন। ভালো করে অবজার্ভ করে দেখুন, এই পাশ থেকে কিন্তু আপনাকে ডায়মন্ড কাটের অ্যালয় হুইল দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি এর লুকসটা কিন্তু আরও বেশি পরিমাণে এনহ্যান্স হবে। তার সঙ্গে সঙ্গে এখানে 12 ইঞ্চে আপনাকে অ্যালয় হুইল দেওয়া হচ্ছে, যেটা সত্যি খুব ভালো বিষয়। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এখানে 90/90 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার। এ পাশ থেকে আপনাকে যদি আরেকবার দেখিয়ে দিই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর টাইপের এখানে আপনার সামনের অ্যালয় হুইল করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি আপনি এখানে সামনে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, তো ডিস্ক ব্রেক এখানে আপনাকে মোটামুটি দেওয়া হচ্ছে 220 mm এখানে আপনাকে ডিস্ক প্লেট দেওয়া হচ্ছে। তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন বাইব্রিক তরফ থেকে সিঙ্গেল ক্যালিপারের ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক। তো অবভিয়াসলি আপনি যখন বলতেই পারেন যে এটা কিন্তু ব্রেকিং পারফরমেন্স সত্যিই খুব ভালো হবে। এই পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রেড কালার সঙ্গে আপনি এখানে কিন্তু মানে গ্লসি রেড কালার সঙ্গে আপনি কিন্তু এখানে গ্লসি ব্ল্যাক কালার কম্বিনেশন জায়গা করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে খুব হিউজ টাইপের কিন্তু লেগ রুম করে দেওয়া হয়েছে। সো এখানে পা রাখতে বা পায়ের জন্য কোনো রকম সমস্যা হবে না। ইভেন সত্যি কথা বলতে সিটি রাইডের ক্ষেত্রে যে সমস্ত লোক এটা স্কুটারে কনসিডার করবে তাদের ক্ষেত্রে বাজার করতে যাওয়া বা সেখানে মালপত্র রাখার ক্ষেত্রে কিন্তু আপনার খুবই সুবিধা হবে। এখানে রাইডারের ফুড টেস্টের সঙ্গে সঙ্গে যেরকম পিলিয়ানের ফুড টেস্টের ক্ষেত্রে ভালো রকমভাবে অবজার্ভ করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনি এরকম টাইপের পিলিয়ান ফুড টেস্ট দেওয়া হয়েছে যেখানে কিছুটা গ্রিপ টাইপের প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি। আর ঠিক সেম টাইপে কিন্তু হিরো ডেস্টিনিতেও আপনি পেয়ে যাবেন, যেখানে এরকম টাইপের গ্রিপ টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ঠিক হিরো ডেস্টিনির মতোই লাগছে আর কি আমার। বাকি আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানান কমেন্ট সেকশনে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইপের রেড কালারের কম্বিনেশনে, রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে পুরোটা কিন্তু এখানে আপনার গ্লসি ফিনিশিংয়ে করে দেওয়া হয়েছে। এবং এই পোর্শনটা সত্যি খুব ভালো লাগে, দূর থেকে এই পোর্শনটা আপনার চোখে বেশি লাগবে আর কি। আর তার সঙ্গে ছোট্ট করে এখানে দেখতে পাচ্ছেন আপনি V2 Pro এর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি আবার এটা প্রো মডেল, তার জন্য এখানে প্রো লেখা হয়েছে। আর যেটা প্লাস মডেল সেখানে এখানে প্লাস লেখা থাকবে, এবং যেটা বেস মডেল সেক্ষেত্রে কিন্তু এখানে V2 লাইট লেখা থাকবে। তার সঙ্গে আপনি পিছনে হুইলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর টাইপের পিছনে সেই একই রকম টাইপের ডায়মন্ড কাটের অ্যালয় হুইল প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এরকম সেম টাইপের আপনি ডেস্টিনিতেও পেয়ে যাবেন ডায়মন্ড কাটের অ্যালয় হুইল, বাট এখানে দেখতে সত্যিই খুব ভালো লাগছে। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 12 ইঞ্চের অ্যালয় হুইল, তার সঙ্গে সঙ্গে এই 100/80 নন রেডিয়াল টিউবলেস টায়ার। ঠিক এই টায়ার সেকশন কিন্তু আপনি ডেস্টিনিতেও পাচ্ছেন, সেক্ষেত্রে এখানেও আপনি পেয়ে যাচ্ছেন 100/80 নন রেডিয়াল টিউবলেস টায়ার 12 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে। আর অবভিয়াসলি আবার পিছনে কিন্তু আপনি ড্রাম ব্রেকই পাচ্ছেন। পিছনের পোর্শনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইপের এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে গাইজ। ভালো করে খেয়াল করে দেখুন, কিছুটা ফিউচারিস্টিক টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। গ্র্যাবেলটা একটা অন্যরকম টাইপের করে দেওয়া হয়েছে। এখানে গ্র্যাবেল ধরার জন্য এখানে ধরার অপশন করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা পুরোটাই গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে আপনার এখানে ধরার অপশন করে দেওয়া হয়েছে। সো এটা যেরকম ধরতে আপনার সুবিধা হবে, এটাকে মুভ করতে খুবই আপনার অসুবিধা হবে না আর কি। ডবল স্ট্যান্ড করার জন্য আপনি এখানে ধরে আপনি ইজিলি তুলতে পারবেন গাড়িটাকে। সো এরকম টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। এখানে পুরো পোর্শনটা একটু ফিউচারিস্টিক টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। এখানে ভিটার লোগো করে দেওয়া হয়েছে। হিরোর বদলে এখানে আপনি ভিটার লোগো পাবেন, কারণ এটা ইলেকট্রিক স্কুটি তার জন্য আর কি। তার সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি এল টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে, এবং দেখতে সত্যিই খুব ভালো লাগছে পার্সোনালি আমার। এবং যেহেতু আপনাকে আমি বললাম যে সামনে যেরকম আপনি দেখতে পেলেন এলইডি স্ট্র্যাপ, ঠিক পিছনে কিন্তু ঠিক সেরকম টাইপেরই রেড কালারের এলইডি স্ট্র্যাপ করে দেওয়া হয়েছে। এবং পার্সোনালি আমার এটা মনে হয় যখন আপনি এটাকে ব্রেক প্রেস করবেন সেখান থেকে কিন্তু এই মাঝখানের লাইটটা অন হয়ে যাবে, এবং এটা পুরোটা এলইডি, তো ব্রাইটনেসটা সত্যিই খুব ভালো হবে আর কি। এবং দূর থেকে খুব ভালো রকমভাবে ভিজিবলও হবে এটা। এবং ব্রেক প্রেস করলে কীরকম টাইপের শো হয় অবভিয়াসলি আমি সেটা আপনাকে দেখাবো একটু পরে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, কিছুটা এক্সটেনশন টাইপের মাঠগার্ড এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে রিফ্লেক্টরটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এলইডি ইন্ডিকেটারগুলো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম, এগুলো কিন্তু আপনি এক্সট্রিম 160R বা এক্সট্রিম 125-এর যে আর যেরকম টাইপের ইন্ডিকেটার দেওয়া হয় ঠিক সেরকম টাইপের কিন্তু এখানেও এলইডি ইন্ডিকেটার প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু হ্যাজেলাইট প্রোভাইড করে দেওয়া হয়েছে গাইস, খুব ভালো বিষয়। আপনার যদি আমি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে হ্যাজেলাইটের সুইচ দেওয়া হয়েছে। তো আমি প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে হ্যাজেলাইট কিন্তু অন হয়ে গেছে গাইস। এবং এটার ব্রাইটনেস খুবই ভালো হবে, কারণ অলরেডি সবাই জানে যে এক্সট্রিম 160R হোক বা এক্সট্রিম 125R হোক, সেখানে ইন্ডিকেটার কিন্তু খুবই ব্রাইট টাইপের হয়ে থাকে। সামনের দিক থেকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের লাগে। তো কিছু এরকম টাইপের লাগে যখন আপনি হ্যাজেলাইটটা অন করবেন। এই পাশের পোর্শন থেকে দেখলে দেখতে পাচ্ছেন আপনারা এরকম টাইপের এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে, যেখানে ওই পাশের পোর্শনের মতো এই পাশেও পুরো রেড কালার এখানে বডি করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সেখানে V2 Pro এর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। এখানে আছে মেন ইঞ্জিন। অ্যাকচুয়ালি ইঞ্জিনের সম্বন্ধে আমরা একটু পরে কথা বলবো, তার আগে আপনার দেখিয়ে দিই কীরকম টাইপের এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট টাইপের ইন্ডিয়ান নর্মকে অ্যাপ্লিকেবল করার জন্য এখানে আপনাকে সারি গার্ডও প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এখানে এই মুহূর্তে আমি বলতে পারছি না আপনার এখানে ফুট টেস্ট দেওয়া হবে কিনা, মানে সারি গার্ডের সঙ্গে যে ফুট টেস্টটা আসে অ্যাকচুয়ালি মহিলাদের বসার জন্য, তো সেরকম এখানে এখনও দেওয়া হবে কিনা আমি ঠিক বলতে পারছি না সেই বিষয়ে। সেটা আমি ফার্দার কোনো ভিডিও হয়তো বলে দেবো। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর টাইপের এখানে প্লাস্টিকের খুব ভালো রকম টাইপের কাজ এখানে করে দেওয়া হয়েছে। এখানে পুরোপুরি কিন্তু কপারের এখানে আপনাকে মোটরও প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে নর্মাল হাইড্রোলিক টাইপের সাসপেনশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে।
এবং অবভিয়াসলি আমি আশা করছি যে এটা কিন্তু ডাম্পিং ক্যাপাবিলিটি খুবই ভালো টাইপেরই হবে। তার সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডবল স্ট্যান্ডের সঙ্গে সাইড স্ট্যান্ড। অবভিয়াসলি সাইড স্ট্যান্ড করার সেন্সার তো এখানে দেওয়া হবেই হবে, কারণ এখানে এত ফিচার্স আছে যার সঙ্গে এইটুকু ফিচার্স দেওয়া কোনো হাতি ঘোরার বিষয় নয়। আপনার সিট দেখতে পাচ্ছেন কেমন টাইপের এখানে সিট দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম এরকম টাইপের সিট দেখলাম, যেখানে এরকম টাইপের স্প্লিট সিট করা হয়েছে, যেখানে যখন আপনি সিটটা ওপেন করবেন তখন সিটটা কিন্তু অটোমেটিক্যালি স্প্লিট হয়ে খুলে আসে। আপনি যদি একবার আমি ডেমো দেখিয়ে দিই, তো এটাকে প্রেস করলে অ্যাকচুয়ালি সিটটা ওপেন হওয়ার কথা, তো প্রেস করলাম, দেখতে পাচ্ছেন কিছু এরকম টাইপের কিন্তু সিটটা ওপেন হয়ে আসে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট টাইপের ডিজাইনটার জন্য এখানে কিন্তু একটু ফ্লেক্সিবল টাইপের ফিট আর কি, মানে এই পোর্শনটা একটু ফ্লেক্সিবল টাইপের আর কি। সো এই পোর্শনটা একটু উঁচু টাইপের, এই পোর্শনটা একটুখানি অন্যরকম টাইপের কিছু এরকম টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। আমি ওটার সামনে একটু পরে বলছি আপনাদেরকে, আপনারা একবার বুট স্পেস দেখে নিন। হিউজ টাইপের এখানে বুট স্পেস করে দেওয়া হয়েছে, 26 লিটারে আপনি এখানে বুট স্পেস পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রিমুভাল ব্যাটারি আপনাকে এখানে দেওয়া হচ্ছে আর কি। সো আপনি এখানে দুটো ব্যাটারি পেয়ে যাবেন, যেহেতু এটা প্রো মডেল, তো সেখানে কিন্তু আপনি প্রচুর টাইপের এখানে ফিচার্স পেয়ে যাচ্ছেন আর কি। দুটো ব্যাটারি আপনাকে দেওয়া হবে, তার সঙ্গে যে চার্জার এখানে আপনাকে দেওয়া হচ্ছে, এই চার্জারটার সঙ্গে কিন্তু আপনি ঘরেই এটাকে চার্জ করতে পারবেন, কারণ এটা 5 অ্যাম্পিয়ার চার্জার এখানে আপনাকে দেওয়া হচ্ছে আর কি। তো এটা নিয়ে কিন্তু খুব ইজিলি আপনি এটাকে বাড়িতেই চার্জ করতে পারবেন। তার সঙ্গে ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনি এখানে মোটামুটি যে স্পেস দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে প্রথমে বললাম যে 26 লিটারের এখানে আপনাকে স্টোরেজ দেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে কিন্তু আপনি আপ টু 10 কেজি পর্যন্ত কোনো রকম জিনিস এখানে রাখতে পারবেন। তো এটা কিন্তু খুব ভালো রকম টাইপের বুট স্পেস দেওয়া হয়েছে। ছোটোখাটো একটা হেলমেট এখানে এটে যাবে, তো খুব ভালো বিষয় এটা। আচ্ছা, আপনি যদি আপনাকে বন্ধ করি এবং আপনাকে ভালো করে দেখা দেখতে পাচ্ছেন এরকম টাইপের কিন্তু স্পিড টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে, এবং এটা বন্ধ হয় একটু অন্যরকম টাইপের। দেখতে পাচ্ছেন সিট, ভালো করে খেয়াল করে দেখুন সিটটা একটু অন্যরকম টাইপের সিট এখানে দেওয়া হয়েছে। কিন্তু স্পিড টাইপের সিট কিন্তু আমি অনেক দেখেছি এর আগে, কিন্তু এরকম টাইপের ডিজাইন আমি খুব কম জায়গায় দেখেছি আর কি। এই জায়গাটা খুব হোয়াইট টাইপের, এবং সিটের এই জায়গার টেক্সচারটা একটুখানি লেদার টাইপের, এখানে টেক্সচারটা একটু কাপড় টাইপের। তো এরকম টাইপের ডিজাইন এখানে আলাদাভাবে করে দেওয়া হয়েছে, এবং এখানে আপনি প্রেস করে দেখুন কত সফট টাইপের লাগছে সিট। অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা বেশি সফট লাগছে আমার আর কি, এবং এই প্লেন সিটও খুব সফট টাইপের এখানে দেওয়া হয়েছে। তো সিটের কোয়ালিটি নো ডাউট খুব ভালো রকম টাইপের এখানে দেওয়া হয়েছে। হ্যান্ডেলবারের কথা বললে আপনি দেখতে পাচ্ছেন কিছুটা নর্মাল টাইপের এখানে হ্যান্ডেলবার দেওয়া হয়েছে, যেরকম প্রত্যেকটা স্কুটিতে থাকে। কিন্তু এইখানে যেরকম টাইপের ফিচার্স দেওয়া হয়েছে, আমার মনে হয় না অন্য কোনো স্কুটিতে এই মুহূর্তে এরকম টাইপ ফিচার্স এখানে দেওয়া হচ্ছে। আপনার যদি ডান দিক থেকে একবার দেখিয়ে দিই, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে মোড চেঞ্জ করার জন্য ডেডিকেটেড একটা সুইচ দেওয়া হয়েছে। এছাড়া আপনি এখান থেকেও মোড চেঞ্জ করতে পারবেন, সেটা আমি একটু পরে দেখাবো অবভিয়াসলি আপনাকে। কিন্তু আপনি এখান থেকেও মোড চেঞ্জ করতে পারবেন। তার সঙ্গে এখানে কিল সুইচ যেটা বলা হয় সেটা এখানে দেওয়া হয়েছে অন অফের জন্য। এসওএস একটা বাটন আপনাকে দেওয়া হচ্ছে, তার সঙ্গে এখানে পার্কিংয়ের জন্য। আর সবথেকে বড় বিষয় হলো এরকম একটা স্কুটিতে, এরকম কম রেঞ্জে একটা স্কুটিতে আপনাকে ক্রুজ কন্ট্রোল দেওয়া হচ্ছে। খুবই ভালো বিষয় একটা, ঠিক আছে না গাইস? হিরোর স্কুটিতে আমার মনে হয় হিরোর ক্ষেত্রে প্রথম কোনো বাইকে আসলো যেখানে, বা প্রথম কোনো স্কুটি আসলো, বা প্রথম কোনো মোটর আসলো যেখানে আপনি এখানে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে ক্রুজ কন্ট্রোলকে কন্ট্রোল করার জন্য, বা ক্রুজ কন্ট্রোলকে সেট করার জন্য, স্পিডটাকে সেট করার জন্য আপনি এখানে প্লাস এবং মাইনাসের অপশন আপনি এখানে দিয়ে দেওয়া হচ্ছে। হালকা খেয়াল করে দেখুন দেওয়া হচ্ছে। তার সঙ্গে এখানে পার্কিংয়ের সুইচের জন্য পি এখানে দেওয়া হচ্ছে, এবং এটা ইগনিশনের জন্য এখানে ইগনিশনের সুইচ আইনও এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। এইভাবে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু চারটে টোটাল 5টা আপনি এখানে 1 2 3 4 5 5টা এখানে আপনাকে নেভিগেশন কি দেওয়া হয়েছে। এইগুলো দিয়ে আপনি অবভিয়াসলি আপনি এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবেন, স্ক্রিনে যা থাকবে। তার সঙ্গে হ্যাজার্ড সুইচ, এখানে ইন্ডিকেটর, আর সঙ্গে হর্ন। তার সঙ্গে এই পাশে আপনি ভালো করে খেয়াল করে দেখুন এখানে আপার ডিপার এবং পাঁচ লাইটটা কিন্তু এখানে একসঙ্গে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো বিষয়, এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই হিউজ টাইপের লাগছে আর কি পার্সোনালি আমার। আপনাকে আমরা জানান কমেন্ট সেকশনে। গ্রিপ নর্মাল টাইপের দেওয়া হয়েছে, ব্রেকও নর্মাল টাইপের দেওয়া হয়েছে। লুকিংটা দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা অন্যরকম টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। এই পোর্শনটা বেশ হিউজ টাইপ মোটা টাইপের করে দেওয়া হয়েছে, এই পোর্শনটা সরু টাইপের। তো কিছুটা ঠিকঠাক টাইপের ডিজাইন করে দেওয়া হয়েছে। তবে এই পাশ থেকে দেখুন একবার খেয়াল করে, এই পাশে কিন্তু মানে গ্লসি এবং ম্যাট দুটোর কম্বিনেশন এখানে করে দেওয়া হয়েছে। তো লুকসটা সত্যি হয় বলতে এনহ্যান্সই হচ্ছে আর কি এটার জন্য। শুধু এইটুকুই না, তার সঙ্গে আপনি এখানে বাইকটাকে স্কুটিটাকে আনলক করার জন্য এবং স্টার্ট করার জন্য একটা ডেডিকেটেড একটা সুইচ পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সিট ওপেন করার জন্য একটা আলাদা সুইচ পেয়ে যাচ্ছেন। এখানে পেয়ে যাচ্ছেন আপনি চার্জিং পোর্ট, তার সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন বাইকটাকে চার্জ করার জন্য একটা পোর্শন, যেখানে এরকম টাইপের দেখতে পাচ্ছেন আপনারা। তার সঙ্গে কিছু একটা জিনিস ক্যারি করার জন্য এখানে ম্যাক্সিমাম 8 কেজি পর্যন্ত ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ইটস গুড। 8 কেজি পর্যন্ত কেউ জিনিস এখানে রাখে বলতে পারছেন আমার মনে হয় না, তাও দেওয়া যখন অপশন হয়েছে তো আপনি সেটাকে ইউজ করতে পারবেন। সো এইবার আমরা কথা বলবো এই স্কুটির মেন ফিচার সম্বন্ধে, যেখানে হচ্ছে এই স্কুটির ডিজিটাল মিটার সম্বন্ধে কথা বলবো, যেখানে কিন্তু প্রচুর টাইপের ফিচার্স দেওয়া হয়েছে। তো তার জন্য আমাকে এটাকে অন করতে হবে। তো আমি যদি আবার এটাকে অন করি, তার জন্য জাস্ট খালি আমাকে একবার এইখানে প্রেস করতে হবে, এবং সঙ্গে এটা অন হয়ে যাবে। এবং দেখুন কিছুটা কিন্তু এরকম টাইপের এখানে অ্যানিমেশন শো করলো, এবং সত্যি বলতে খুবই প্রিমিয়াম টাইপের এখানে আমার ফিল হচ্ছে, কারণ এত কিছু ফিচার্স এখানে দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, ফন্টগুলো খুব সুন্দর টাইপের এখানে দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হলো এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন TFT ডিসপ্লে, ঠিক আছে না গাইস? মোটামুটি 7 ইঞ্চির আপনি এখানে পেয়ে যাচ্ছেন TFT ডিসপ্লে। এবার যদি আপনাকে আমি একটুখানি ফিচার্স সম্বন্ধে বলি, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোটর অ্যাকচুয়ালি অফ করা আছে। তো অবভিয়াসলি আপনার মোটর যেহেতু অফ করা আছে, তখন অফ করার সাইন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে কিন্তু প্রচুর ফিচার দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ডেট পাচ্ছেন, ওডোমিটার পাচ্ছেন, তার সঙ্গে ট্রিপ এর সম্বন্ধে, ট্রিপ বি এর সম্বন্ধে, যেখানে কিলোমিটার আপনি পাচ্ছেন, কতক্ষণ গাড়ি চালিয়েছেন সেটা পাচ্ছেন, অ্যাভারেজ স্পিড কত ছিল, ওডোমিটারে কত গেছে সেই সমস্ত সম্বন্ধে পাবেন। তার সঙ্গে নেভিগেশনে পাচ্ছেন, মানে অবভিয়াসলি ফোন কানেক্ট করার পর আপনি এখানে কল SMS সব কিছু দেখতে পারবেন।
তার একটা অপশন এখানে আছে অলরেডি। শুধু খালি কি দিয়ে নয়, আপনি এখানে টাচ স্ক্রিন করেও এটাকে অফ করতে পারেন। এর এখানে ফিচার্স দেওয়া হয়েছে। তার সঙ্গে নিচের থেকে উপরে প্রেস করলে কিন্তু বুটটা ওপেন হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বুস্ট মোড অফ করা আছে, রেঞ্জ এখানে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়েছেন ব্যাটারি কখন চার্জ আছে সেটা দেখা যাচ্ছে, ইকো মোডে এই মুহূর্তে আছে সেটা দেওয়া আছে। তো আমি অবভিয়াসলি এটাকে আপনাকে বললাম যে এখানে যে মোড আছে সেটা কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, তার সঙ্গে এখানে থেকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে প্রেস করলে আপনি মোড চেঞ্জ হয়ে যাবে। তো আপনাকে আবার দেখিয়ে দিই ইঞ্জিনটা কীভাবে অন হয়। তার জন্য আমাকে ইগনিশনটা অন করতে হবে। তো অ্যাকচুয়ালি তাহলে আমি এটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিল সুইচ অন করা দেখাচ্ছে। কিল সুইচ অন করা মানে গাড়ি এখন অন হবে না, কিল সুইচ অফ করা মানে অ্যাকচুয়ালি গাড়ি অন হবে। তো আমি অফ করলাম এবং যদি আমি এখানে স্টার্টটা প্রেস করি, সো আমাকে ব্রেকটা প্রেস করতে হবে অ্যাকচুয়ালি। তো অন হওয়ার পর ডিসপ্লে কিছু এরকম টাইপের শো করে, আপনি দেখতে পাচ্ছেন যেখানে যদি আমি এক্সেলেট করার চেষ্টা করি, সো কিছু এরকম টাইপের একটি এখানে সব কিছু শো হয় আর কি। বেশি আপনি স্পিড দেবো না, কারণ এখানে বসে আছে অলরেডি, কিছু একটা বাই চান্স হয়ে গেলে। তো মোড এখান থেকে প্রেস করলেও চেঞ্জ হয়, দেখতে পাচ্ছেন এখানে ইকো থেকে রাইড হয়ে চলে গেল, তার সঙ্গে সঙ্গে স্পোর্ট মোডে চলে গেল, তার সঙ্গে সঙ্গে আপনি কাস্টম মোডও পাচ্ছেন। এবং এই সব কিছু কিন্তু আপনি জাস্ট এখানে প্রেস করেও সব কিছু করতে পারবেন, ঠিক আছে। তো কিছুটা এরকম টাইপের সিস্টেম ওখানে করে দেওয়া আছে। পার্কিংয়ে প্রেস করলে অবভিয়াসলি আবার গাড়িটা পার্কিংয়ের মোডে চলে যাবে, এবং এই পার্কিংয়ের মোডটাকে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন, আপনার যেখান থেকে সেখানে আপনি অ্যাক্সেস করতে পারেন। অন দ্য গো এই সব কিছু টগল করার জন্য আপনি টাচ স্ক্রিন ইউজ করতে পারেন, তার সঙ্গে সঙ্গে এখানে প্রেস করার পরেও আপনি সব কিছুকে অ্যাক্সেস করতে পারেন। তো সব কিছু কিন্তু এখানে কিছুটা এরকম টাইপের দেওয়া হয়েছে। তো এখানে সেটিং অপশনে প্রেস করে কিন্তু আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এই ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে আপনি শো করছে, এখানে আপনি অটো মোডে এই মুহূর্তে আছে, ডার্ক মোডে গেলে এরকম টাইপের শো করবে আর কি, দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ব্রাইটনেস আপনি অটো করে আসা এই মুহূর্তে আপনি নিজের থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন অবভিয়াসলি আবার আপনার নিজের ইচ্ছা অনুযায়ী। কানেক্ট অবভিয়াসলি আবার আপনি এখানে মোবাইল থেকে কানেক্ট করতে পারবেন ওয়াইফাই থ্রুতে। তার সঙ্গে সঙ্গে মাই স্কুটি মানে এখানে সব কিছু এই স্কুটির সম্বন্ধে দেওয়া যায়, যেমন বুস্ট মোডটা প্রেস করলে অবভিয়াসলি আপনাকে কিছুটা ইনিশিয়াল পাওয়ার প্রয়োগ করবে, অবভিয়াসলি সেটা আপনার রাইডিং রেঞ্জের উপরে কিছুটা এফেক্ট পড়বে। তার সঙ্গে সঙ্গে বাজার সাউন্ডের সমস্ত এফেক্ট করছে আর কি। অক্স ব্যাটারি কতখানি পাওয়ারপুট দিচ্ছে সেই সমস্ত আপনি পেয়েছেন। ডকুমেন্টের সম্বন্ধে আপনি এখানে পেয়ে যাবেন, মানে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব কিছু আপনি এখানে সেভ করতে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিচার উইল বি অ্যাভেলেবল সুন লেখা আছে। তো কিছুদিন পরে কিন্তু এই ফিচারগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করে দেওয়া হবে এই মডেলে। তার সঙ্গে সঙ্গে অ্যাবাউট বাটনে প্রেস করলে এখানে এই বাইকে কী কী সফটওয়্যার ইউজ করা হয়েছে, কী কী যেটা ভেরিয়েন্ট আছে সে সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন। তো এখানে যে ব্যাটারিটা দেওয়া হচ্ছে গাইজ আপনাকে, যেহেতু এটা প্রো মডেল, তো এক্ষেত্রে আপনাকে দেওয়া হবে 3.94 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। এছাড়াও অন্য যে মডেলগুলো আছে সেখানে একটু কম দেওয়া হবে অবভিয়াসলি, আবার যেহেতু এটা প্রো মডেল তো সব থেকে বেশি এখানেই দেওয়া হবে 0 to 40 কিলোমিটার পার আওয়ার, মানে 0 to 40 মোটামুটি যাবে 2.9 সেকেন্ডে। এবং এক্ষেত্রে যে দুটো ব্যাটারি যে আপনাকে দেওয়া হবে সেখানে কিন্তু একটাতে আপনি পাবেন 1.97 এবং একটাতে পাবেন আপনি 1.97 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। যেহেতু এটা প্রো মডেল, তো কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখানকার ব্যাটারি থেকে পেয়ে যাবেন মোটামুটি 165 কিলোমিটারের মতো রাইডিং রেঞ্জ, কিন্তু অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে সেটা কিন্তু মোটামুটি হয়ে যাবে 114 কিলোমিটারের মতো রাইডিং রেঞ্জ। তার সঙ্গে সঙ্গে এই স্কুটির ওজন মোটামুটি 125 কেজির মতো হয়ে থাকে আর কি। আপনি দেখতে পারেন যে একটু আগে যে এখানে কিন্তু 4টা মোড দেওয়া আছে, ইকো, রাইড, স্পোর্ট এবং কাস্টম। এতে যেখানে এর আগের ভেরিয়েন্টে আর কি, মানে প্লাস মডেলে কিন্তু আপনি কাস্টম মোডটা পাচ্ছেন না। টপ স্পিড বলতে গেলে মোটামুটি 90 কিলোমিটার পার আওয়ারের মতো এখানে হয়ে যাবে আর কি। এখানে যে মোটরটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে সেটাকে অ্যাকচুয়ালি PMSM বলা হয়, যেটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড গিয়ার বক্স এবং কন্ট্রোল হিসেবে ইউজ করা হয় আর কি। যেখানে আপনি যাবেন মোটামুটি 6 কিলোওয়াটের মতো পাওয়ার, যেটা অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড হয়ে যাবে মোটামুটি 4 কিলোওয়াটের মতো। এছাড়াও এখান থেকে মোটামুটি 25 Nm মতো টর্ক জেনারেট করবে। এবং কোম্পানি ক্লেম করে আপনি মোটামুটি যেহেতু 80% চার্জ করতে পারবেন 6 ঘন্টার মধ্যে। যেহেতু এটাতে মোটামুটি 5 অ্যাম্পিয়ারের চার্জার এখানে ইউজ করা হচ্ছে, তার জন্য মোটামুটি আপনি বাড়িতেই এবং ম্যাক্সিমাম জায়গাতে আপনি স্কুটিটাকে চার্জ করে নিতে পারবেন। এবার যদি আমি কিছু কিছু ফিচার সম্বন্ধে বলে দিই আপনাদেরকে, ফার্স্ট অফ অল তো আপনি এখানে পেয়েছেন মোটামুটি 7 ইঞ্চের TFT ডিসপ্লে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়ে যাবেন মোটামুটি অল LED প্রজেক্টর হেডল্যাম্প। তার সঙ্গে সঙ্গে আপনি ফ্রন্টে ডিস্ক পেয়েছেন, রিয়ার ড্রাম পেয়ে যাচ্ছেন অবভিয়াসলি আবার। তার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন মোটামুটি 777 mm সিটে। তার সঙ্গে সঙ্গে আপনি পেয়েছেন মোটামুটি 155 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 12 ইঞ্চের সামনে পিছনে আপনি পেয়ে যাচ্ছেন অ্যালয় হুইল। ব্যাটারি এবং মোটরটা খুব ভালো এখানে দেওয়া হয়েছে, কারণ গাইস আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোটরে IP68-এর ওয়াটার প্রুফিং। তার সঙ্গে সঙ্গে ব্যাটারিতে আপনি পেয়েছেন IP67-এর ওয়াটার প্রুফিং আর কি। তার সঙ্গে সঙ্গে কিলেস এন্ট্রিও আপনি পাচ্ছেন। একটা ফলো মি হোম লাইট বলে একটা ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন আর কি। ইলেকট্রিক্যালি আপনি এটা হ্যান্ডেল বার লক করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকভাবে আপনি এটাকে যে সিট আছে সেটাকে ওপেন করতে পারবেন। ক্রুজ কন্ট্রোল আপনি এখানে দেওয়া হচ্ছে, টু ওয়ে থ্রটল এখানে আপনাকে পোর্ট করে দেওয়া হচ্ছে, মানে দেখতে পাচ্ছেন এখানে 2 ওয়ে যাবে থ্রটল এখানে পোর্ট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পার্ক মোড। সো আপনি এটাকে রিভার্সে এবং সামনের দিকে সব রকমভাবে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে কল সব কিছু এখানে পেয়ে যাবেন। সো আপনি যদি আমি এটা একবার ওয়ারেন্টির সম্বন্ধে বলে দিই, অ্যাকচুয়ালি এই স্কুটির দুটো ওয়ারেন্টি দেওয়া হচ্ছে আর কি, একটা ব্যাটারির উপরে এবং একটা ভেহিকেলের উপরে। ব্যাটারির উপরে যদি কথা বলি তো এখানে মোটামুটি 30,000 কিলোমিটারের পর্যন্ত দেওয়া হবে 3 বছরের জন্য, এবং ভেহিকেলের উপরে দেওয়া হবে মোটামুটি 50,000 কিলোমিটারের জন্য 5 বছরের
ওয়ারেন্টি, এবং অবভিয়াসলি আপনি যে রোডসের অ্যাসেস্ট আছে সেটাও কিন্তু আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। সো আমার মনে হয় আমি আপনাদেরকে মোটামুটি এই স্কুটির সম্বন্ধে একটা ভালো রকমভাবে প্রোভাইড করে দিলাম। আপনি যদি কোনো রকম পয়সা থাকে জানান কমেন্ট সেকশনে। তো আরেকবার যদি আমি এই স্কুটির প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি আনন্দ শোরুম, যে জলপাইগুড়ি পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি জায়গাটাকে বজ্রপাড়া বলা হয়। এবং এইখানে যদি আমি আপনাদেরকে ভিডা V2 Pro এর এক্স-শোরুম প্রাইসের কথা বলি, তো মোটামুটি হয়ে যায় 1,35,000 টাকার মতো এক্স-শোরুম প্রাইস, যেখানে আপনাকে আমি প্রো ভেরিয়েন্টের কথা বললাম। প্লাস ভেরিয়েন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস ভেরিয়েন্টের প্রাইস মোটামুটি হয়ে যায় 1,15,000 টাকার মতো এক্স-শোরুম প্রাইস। সো গাইস, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশেপাশে থেকে থাকেন তো আসুন এখানে কন্ট্যাক্ট করুন। এখানে এই স্কুটির সঙ্গে সঙ্গে আদার বাইকসের আপনারা অপশন দেখতে পাচ্ছেন, তো সেগুলো আপনার চেক আউট করে দেখতে পারেন। বাকি এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তীতে, তখন জন্য বাই বাই অ্যান্ড রাইট সাইড।